আসসালামু আলাইকুম দর্শক, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। দর্শক, একদম ব্যতিক্রমী একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন দর্শক, আমরা দেখি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত। আধা কেজি বাইলা মাছ কুটে ধুয়ে রেখেছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া। পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি আধা কাপ। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। 4 টেবিল চামচ দিচ্ছি রেগুলার তেল। এবার সকল কিছু দিয়ে মেখে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। চুলায় একটি তাওয়া দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি কলা পাতা। এবার কলা পাতার উপরে মাছগুলো দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। উপরের পাশটা একটু সাবধানে ফোল্ড করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে পাতাটা যেন ছিঁড়ে না যায়। চুলার আঁচটা এবার একদমই কমিয়ে দেব। দর্শক, 10 মিনিট জাল করার পর দেখুন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি অপর পাশটা উল্টে দেব। উল্টানোর সময় একটু সাবধান থাকতে হবে যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায়। কলা পাতা দেওয়া বাইলা মাছ খেতে কিন্তু অসাধারণ দর্শক। আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন এর মজাটা কত এবং কত সহজেই রান্না করা যায়। ঝোল একদমই মাখা মাখা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচ বন্ধ করে কিছুক্ষণ ভাপে রাখব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার কলা পাতা দেওয়া বাইলা মাছ। এবার একটু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি আর খেয়ে দেখছি কতটাই টেস্ট হলো। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে দর্শক, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশা রাখছি আপনাদের সকলের কাছে। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।